গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলায় দিশেহারা সাধারণ মানুষ। যুদ্ধ বন্ধ এবং গাজায় হামাসের হাতে থাকা বন্দীদের উদ্ধারে আলোচনার জন্য রোববার ইসরায়েলে ছুটে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার তেল আবিবে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গে সাক্ষাৎ করতে যান এই মার্কিন দূত। যুদ্ধবিরতির প্রসঙ্গে মুখোমুখি হন সাংবাদিকদের। The hostages home to get a ceasefire and to put everyone on a better path to enduring peace and security. উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দীদের ছাড়াতে মনে হচ্ছে এটাই সম্ভবত শেষ সুযোগ। আগামীতে শান্তি ও নিরাপত্তার জন্য একটি চুক্তি এখনই প্রয়োজন। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আমি এখানে এসেছি। প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে সম্ভাব্য চুক্তিকে বাস্তবে রূপ দিতে চাই। এখন আমার লক্ষ্য বন্দীদের ঘরে ফেরানো এবং যুদ্ধবিরতি কার্যকর করা। Could move us away from getting this deal over the line, or for that matter, escalating the conflict to other places and to greater intensity. এরপরেই সাক্ষাৎ হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। কবে নাগাদ ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটবে এ নিয়ে দুশ্চিন্তায় গাজার সাধারণ ফিলিস্তিনিরা। তবে ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফরে যুদ্ধবিরতি নিয়ে বেশ আশাবাদী তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো উপত্যকায় যুদ্ধবিরতির পক্ষে এবার আওয়াজ তুলেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। পেনসিলভানিয়ায় নির্বাচনী সভা থেকে ফের যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। So I could tell you all in person, looking at each of you in your eyes, that our nation is counting on you and your excellence. We applaud your ambition. You want to compete. You want to win. And I will tell you that we as a country deserve to give you every opportunity that you have to achieve your excellence that you were born with, that is God-given, and that is going to be laying the path to the future of our nation. You all are the future of our country. এদিকে ফিলিস্তিনের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এক্সে জানিয়েছে গেল 7 অক্টোবর থেকে সংঘাতে তাদের 2 শতাধিক কর্মী প্রাণ হারিয়েছেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।